এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ, রাজ্য পুলিশে মেগা রদবদল, একসাথে ৫৪টি থানার ওসি অদল বদল করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশকের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্য পুলিশে মেগা রদবদল, একসাথে ৫৪টি থানার ওসি অদল বদল করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ। এবং ওসি ইন্সপেক্টর সুব্রত দেবনাথকে যাত্রাপুর থানা থেকে সরিয়ে আনা হয়েছে পূর্ব আগরতলা থানায়। উনি পূর্ব আগরতলা থানার ওসির দায়িত্ব পালন করবে সুব্রত দেবনাথ। এতদিন তিনি যাত্রাপুর থানায় ছিলেন। একই সাথে ইন্সপেক্টর রাজীব দেবনাথ, তিনি এতদিন তেলিয়ামুড়া থানায় ছিলেন, তেলিয়ামুড়া থানার ওসির দায়িত্ব পালন করছিলেন। ঠিক ওনাকে এখন কৈলাসহর থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পরিতোষ দাস, যিনি এতদিন পশ্চিম আগরতলা থানার দায়িত্ব পালন করেছিলেন, ওনাকে কিন্তু দেওয়া হয়েছে আমতলী থানায়। আমতলী থানার ওসির দায়িত্ব পালন করবেন পরিতোষ দাস। অন্যদিকে রানা চ্যাটার্জি, পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি কিন্তু এখন পশ্চিম আগরতলা থানায় তিনি ওসির দায়িত্ব পালন করবেন। রানা চ্যাটার্জি, তিনি এতদিন পূর্ব আগরতলা থানায় ছিলেন। অন্যদিকে ইন্সপেক্টর সঞ্জিত সেন কিন্তু এতদিন বিশালগড় পিএস অর্থাৎ বিশালগড় থানার ওসির দায়িত্ব পালন করছিলেন। তাকে দেওয়া হয়েছে ইন্সপেক্টর ডিবিআই নর্থ ত্রিপুরা। অন্যদিকে ইন্সপেক্টর সঞ্জয় লস্করকে দেওয়া হয়ে, তিনি কিন্তু এতদিন কমলপুর পিএস এর ওসির দায়িত্ব পালন করছিলেন। ঠিক ওনাকে টিপিসিবিতে ট্রান্সফার করা হয়েছে। অন্যদিকে সঞ্জীব লস্কর টিপিসিবি থেকে ওসি আরকেপুর পিএসএ দেওয়া হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রেখে এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ, যেখানে বলা হয়েছে হিমাদ্রি সরকার কিন্তু এতদিন আমতলী পিএস এর ওসির দায়িত্ব পালন করছিলেন। তাকে বদলি করা হয়েছে, সেখান থেকে বদলি করে সিধাই থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। সিধাই থানায় কিন্তু ওসির দায়িত্ব পালন করবেন হিমাদ্রি সরকার। এতদিন তিনি আমতলী থানার ওসির দায়িত্ব পালন করছিলেন। একই সাথে সুকান্ত সেন চৌধুরী কিন্তু ওসি কৈলাসহর পিএস এ এতদিন ছিলেন, এখন তিনি টিপিসিবিতে ট্রান্সফার হয়েছেন। অন্যদিকে বাবুল দাসকে ওসি আরকেপুর পিএস এর দায়িত্ব পালন করছিলেন এতদিন, এখন তিনি সিটিআই গোকুলনগর যেই সিটিআই তে রয়েছে ওখানে কিন্তু ওনাকে ট্রান্সফার করা হয়েছে। অন্যদিকে অজিত দেববর্মা এতদিন চাম্পাহাওয়ার পিএস এর কিন্তু দায়িত্ব পালন করছিলেন, এখন তিনি বিশ্রামগঞ্জ পিএস এ দায়িত্ব পালন করবেন ওসি হিসেবে। অন্যদিকে ইন্সপেক্টর অনুদয় দাস কিন্তু এতদিন ইরানি পিএস এর দায়িত্ব পালন করছিলেন, এখন তিনি শ্রীনগর পিএস এ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে স্বস্তি দাস, ওসি ওয়েস্ট আগরতলা উমেন পিএস, স্বস্তি দাস এতদিন ওসির দায়িত্ব পালন করছিলেন পশ্চিম আগরতলা মহিলা থানায়, এখন তিনি ট্রান্সফার হয়েছেন, সেখান থেকে বদলি করা হয়েছে বিশালগড় উমেন পিএস এ। অন্যদিকে বিশালগড় উমেন পিএস থেকে শিউলি দাসকে সরিয়ে আনা হয়েছে পশ্চিম মহিলা থানার ওসির দায়িত্ব পেয়েছেন শিউলি দাস। এতদিন তিনি বিশালগড় মহিলা থানায় দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে তাপস মালাকার কিন্তু ওসি খয়ারপুর পিএস এ এতদিন দায়িত্ব পালন করেছিলেন ওসি তাপস মালাকার, তাকে বদলি করে আনা হয়েছে টিপিসিবিতে তাকে বদলি করা হয়েছে। অন্যদিকে তাপস দাস, যিনি এতদিন ওসি আগরতলা জিআরপি থানার ওসির দায়িত্ব পালন করেছিলেন, তাপস দাস, তাকে কিন্তু ওসির দায়িত্ব দেওয়া হয়েছে তেলিয়ামুড়া পিএস এর দায়িত্ব পেয়েছেন তাপস দাস। এতদিন তিনি ওসির দায়িত্ব পালন করেছিলেন জিআরপি থানায়। অন্যদিকে সুমন আচার্যকে এতদিন তিনি পেছারথল থানার পিএস এর দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি ওসি কমলপুর পিএস এর দায়িত্ব পালন করবেন। ওসি হিসাবে কমলপুর থানায় দায়িত্ব পেয়েছেন সুমন আচার্য। অন্যদিকে ইন্সপেক্টর জয়ন্ত মালাকার, তাকে টিপিসিবিতে এতদিন তিনি ছিলেন, এখন তিনি ওসি কাকরাবন পিএস এর দায়িত্ব পেয়েছেন জয়ন্ত মালাকার। অন্যদিকে ইন্সপেক্টর বিজয় দাস ওসি এডিনগর পিএস বিজয় দাস, ওনাকে বদলি করা হয়েছে ওসি
বিশালগড় পিএসএ বদলি করা হয়েছে বিজয় দাস। উনি কিন্তু এতদিন এডিনগর পিএস এর দায়িত্বে ছিলেন। অন্যদিকে সুশান্ত দেব ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের যে পুলিশ রয়েছে সেখানে তিনি এতদিন দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি এডিনগর পিএসএ এর ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে রাজু দত্ত কিন্তু এতদিন ওসি জিরানিয়া পিএস এর দায়িত্বে ছিলেন, ওসি জিরানিয়া পিএস এর দায়িত্ব ভার ওনার হাতে ছিলেন, এখন তিনি শান্তির বাজার পিএস এর ওসির দায়িত্ব পেয়েছেন রাজু দত্ত। অন্যদিকে ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে ওনাকে চুরাইবাড়ি পিএসএ পাঠানো হয়েছে, চুরাইবাড়ি পিএস এর ওসির দায়িত্ব পেয়েছেন দেবব্রত বিশ্বাস। অন্যদিকে সুবীর মালাকার খোয়াই থানার ওসি, যিনি এতদিন খোয়াইতে দায়িত্ব পালন করেছিলেন সুবীর মালাকার, ওনাকে কিন্তু ইন্সপেক্টর ডিআইবি সাউথ ত্রিপুরাতে বদলি করা হয়েছে। অন্যদিকে রাজু ভৌমিক ওসি কাকরাবন পিএস, তিনি এতদিন কাকরাবন পিএস এর আন্ডারে ছিলেন, এখন তিনি ওসি আগরতলা জিআরপি থানার ওসির দায়িত্ব পেয়েছেন রাজু ভৌমিক। এতদিন রাজু ভৌমিক কিন্তু কাকরাবন পিএস এর দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি আগরতলা জিআরপি থানার ওসির দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে মঙ্গেশকর পাটারি কিন্তু ছিলেন সিধাই থানার ওসি, সেখান থেকে পেচারথল থানার ওসি হিসেবে দায়িত্ব ভার পেয়েছেন মঙ্গেশকর পাটারি। অন্যদিকে প্রশান্ত দেকে এসপি গোমতীতে তিনি এসপি গোমতী যে রয়েছে সেখানে তিনি দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি বধুজংনগর পিএস এর ওসির দায়িত্ব পেয়েছেন প্রশান্ত দে। অন্যদিকে সূর্যকান্ত জমাতিয়া, তিনি গঙ্গানগর পিএসএ ছিলেন, এখন তিনি বাগবাসা পিএসএ এসেছেন। অন্যদিকে দীপু দেববর্মা কিন্তু এখন ওসির দায়িত্ব পেয়েছেন মান্দাই পিএসএ ওসির দায়িত্ব পেয়েছেন দীপু দেববর্মা। অন্যদিকে দিলীপ দেববর্মা, তিনি এতদিন ওসি শ্রীনগর পিএসএ ছিলেন, এখন তিনি চাম্পাহাওয়ার পিএসএ কিন্তু ওসির দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে সুবিমল দেবনাথ বিশ্রামগঞ্জ থানার ওসিকে বদলি করা হয়েছে, জিরানিয়া পিএস এর ওসির দায়িত্ব পালন করবেন সুবিমল দেবনাথ। অন্যদিকে আশুতোষ শর্মা, উনি কিন্তু এতদিন শান্তির বাজার পিএসএ ছিলেন, এখন তিনি টিপিসিবিতে বদলি করা হয়েছে। অন্যদিকে ইন্সপেক্টর গৌতম দেববর্মা কিন্তু মুঙ্গিয়াকামি থানার ওসি হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি ওসি গঙ্গানগর পিএসএ দায়িত্ব পেয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ, ইন্সপেক্টর দেবাশিস সাহা ওসি মেলাঘর পিএস, ওনাকে এমটিএফ অর্গানাইজেশনে বদলি করা হয়েছে। অন্যদিকে প্রাজিত মালাকার এনসিসি থানার ওসি হিসাবে এতদিন যিনি দায়িত্ব পালন করেছিলেন প্রাজিত মালাকার, ওনাকে ওসি এনসিসিপিএস এ রাখা হয়েছে। অন্যদিকে ইন্সপেক্টর কৃষ্ণধন সরকার ওসি বৌদ্ধজংনগর পিএস, কৃষ্ণধন সরকারকে যিনি এতদিন বৌদ্ধজংনগর পিএস এ ছিলেন, এখন তিনি ওসি খোয়াই পিএস এ বদলি করা হয়েছে, খোয়াই পিএস এর ওসি হিসাবে তিনি দায়িত্ব ভার পেয়েছেন। অন্যদিকে ইন্সপেক্টর খোকন সাহা, যিনি ওসি চুরাইবাড়ি পিএস এ ছিলেন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি হোমগার্ডস অর্গানাইজেশনে দায়িত্ব পেয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, ত্রিপুরা পুলিশের ওসি স্তরে বড় রদবদল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি জয়ন্ত দাস বীরগঞ্জ থানার ওসির দায়িত্ব ছিলেন, এখন তিনি মেলাঘর থানায় দায়িত্ব পেয়েছেন, মেলাঘর থানার ওসি হিসেবে তিনি দায়িত্ব ভার পেয়েছেন। অন্যদিকে ইন্সপেক্টর অমল দেববর্মা, তিনি মান্দাই থানার ওসি হিসেবে দায়িত্ব এতদিন পালন করছিলেন, এখন তিনি নেপালি টিলা পিএসএ ওসির ভার পেয়েছেন, ওসির দায়িত্ব পালন করবেন অমল দেববর্মা। ইন্সপেক্টর স্মৃতিকান্ত বর্ধন ইন্সপেক্টর ধর্মনগর পিএস থেকে তাকে যাত্রাপুর পিএসএ আনা হয়েছে। স্মৃতিকান্ত বর্ধন ধর্মনগর পিএস এর ওসি হিসাবে এতদিন তিনি দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি ওসি যাত্রাপুর পিএসএ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ইন্সপেক্টর বিরাজ দেববর্মা ওসি খেদাছড়া পিএস, উনি এখন ওসির হিসেবে দায়িত্ব পেয়েছেন ইরানি পিএসএ, ইরানি পুলিশ স্টেশনে তিনি এখন ওসির দায়িত্ব পালন করবেন, এতদিন তিনি ওসি খেদাছড়া পিএসএ দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে সুলেমান রিয়াং নর্থ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সুলেমান রিয়াংকে নর্থ ডিস্ট্রিক্ট থেকে খেদাছড়া পিএসে আনা হয়েছে। ওসির দায়িত্ব পেয়েছেন, খেদাছড়া পিএস এর ওসির দায়িত্ব পেয়েছেন সুলেমান রিয়াং। অন্যদিকে ইন্সপেক্টর লালরিপুরা ডারলং, ওনাকে কিন্তু আনন্দবাজার পিএস থেকে আনা হয়েছে। ওসি বেনুমাং পিএস এ কিন্তু ওনাকে দেওয়া হয়েছে। অন্যদিকে ইন্সপেক্টর বুদ্ধ দেববর্মা ওসি বেনুমাং পিএস থেকে কিন্তু আনন্দবাজার পিএস এ দেওয়া হয়েছে। অন্যদিকে স্বর্ণা দেববর্মা কিন্তু সিপাহীজলা ডিস্ট্রিক্টে ছিলেন এতদিন, এখন তিনি কৈলাসহর উমেন পিএস এর ওসির দায়িত্ব পেয়েছেন স্বর্ণা দেববর্মা। অন্যদিকে রাজকুমার জমাতিয়া ওসির রাধাপুর পিএস এ ছিলেন এতদিন, এখন তিনি এসপি গোমতী ডিস্ট্রিক্টে ওনাকে আনা হয়েছে। অন্যদিকে ইন্সপেক্টর শনিশ দেববর্মাকে আনা হয়েছে উনি এতদিন শিলাছড়ি পিএসএ ছিলেন, এখন তিনি মুঙ্গিয়াগামী পিএসএ আনা হয়েছে শনিশ দেববর্মাকে। অন্যদিকে আশিস সরকার ট্রাফিক ইউনিট থেকে আশিস সরকারকে ওসি খয়ারপুর পিএসএ দেওয়া হয়েছে। আশিস সরকার ট্রাফিক ইউনিট থেকে ওনাকে খয়েরপুর পিএসএ দেওয়া হয়েছে আশিস সরকারকে। অন্যদিকে মীনা দেববর্মাকে কল্যাণপুর, আশিস সরকারকে কল্যাণপুরে দেওয়া হয়েছে ট্রাফিক ইউনিট থেকে আশিস সরকার ট্রাফিক ইউনিট থেকে কল্যাণপুরে দেওয়া হয়েছে। অন্যদিকে মীনা দেববর্মা টিপিসিবি থেকে দেওয়া হয়েছে ধর্মনগর পিএসএ। মীনা দেববর্মাকে টিপিসিবি থেকে দেওয়া হয়েছে ধর্মনগর পিএসএ। ইন্সপেক্টর শ্রীকান্ত রুদ্রপালকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে কাঞ্চনপুর পিএসএ দেওয়া হয়েছে। শ্রীকান্ত রুদ্রপালকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে কাঞ্চনপুর পিএসএ। অন্যদিকে উদয়ম দেববর্মা ওনাকে কাঞ্চনপুর পিএস থেকে দেওয়া হয়েছে রাধাপুর পিএসএ। এসআই পার্থদেবকে দেওয়া হয়েছে বাগবাসা পিএসএ, এতদিন তিনি দায়িত্ব ছিলেন, এখন তিনি ভিজিলেন্স অর্গানাইজেশনে দেওয়া হয়েছে। অন্যদিকে এসআই রিপ্তা ভট্টাচার্যকে কৈলাসহর উমেন পিএস থেকে সরিয়ে আনা হয়েছে, সেখানে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশালগড় উমেন পিএসএ। অন্যদিকে শুক্রামণি দেববর্মাকে সাউথ ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে আনা হয়েছে ওসি বিশ্রামগঞ্জ পিএসএ কিন্তু দায়িত্ব পেয়েছেন শুক্রামণি দেববর্মা। এই মুহূর্তে আরো একটি বড় খবর, ত্রিপুরা পুলিশের ওসি স্তরে রদবদলের আপনারা সেই এক্সক্লুসিভ যে সরাসরি সেই খবর শুনতে পাচ্ছেন শুধুমাত্র PB24 এর পর্দায়। রাজ্য পুলিশে মেগা রদবদল, একসাথে 54টি থানার ওসি অদল বদল করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশকের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।